আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। যদিও কথাটা ঈদ মুবারক বলেছি, সবাইকে আনন্দের শুভেচ্ছা দিয়েছি। আসলে কি সবাই আনন্দিত আছেন? আসলে কি সবাই আনন্দে থাকেন? আমরা একটা কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন, অনেকেই মনে করে যে ঈদ মানে হচ্ছে আনন্দ। মনে করার কিছু নেই, আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ। তবে অনেকে এই আনন্দটাকে সহজে গ্রহণ করতে চায় না। তার কারণ হচ্ছে জীবনের জটিলতম বাস্তবতা এবং মনের অনিয়ন্ত্রিত আবেগের শৃঙ্খলা এবং বিভিন্ন হতাশা এবং ডিপ্রেশন এবং চিন্তার ক্লাসিফিকেশনের শ্রেণীকরণ থেকে আমরা অনেকেই অনেক দূরে চলে গিয়েছি। এই জন্য আমরা ঈদ আসলে আমরা ঈদটাকে সেরকমভাবে গ্রহণ করি না। অনেকে বলে থাকবে, আপনারা হয়তো শুনবেন, দেখে অনেকে হয়তো শুনেছেন যে ঈদ এটা তো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, আমরা এখন বড় হয়ে গিয়েছে, আমাদের জন্য কি ঈদ আছে? আসলে এই কথাটা তারা কেন বলছে আমি জানি না, হয়তো উনি অনেক বেশি বড় হয়ে গেছে অনেক মানুষের চাইতে, এই জন্য ঈদের আনন্দ তার কাছে থাকছে না ওইরকম ভাবে। তবে আমি যেটা আপনাদেরকে অ্যাডভাইস না, জাস্ট আলোচনা করতে চাই। দেখেন, আপনি যেটা নিয়ে সর্বদাই জটিলতম আকার হৃদয়ে ধারণ করছেন, যেই প্রসঙ্গই হোক, আপনি অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং আপনার বিভিন্ন দিক থেকে আপনি যেই চিন্তা বা বিভিন্ন চেতনায় আপনি যে আকৃষ্ট হয়েছেন, যে মনটাকে যে একটা জটিলতম অবস্থায় রেখেছেন, এই মনের এই হতাশা এবং এই ডিপ্রেশন আপনার জীবনের সবচাইতে ক্ষতিকর একটা বিষয়। আমরা হয়তো জানি না, অনেকেই ইচ্ছে করে হতাশায় পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। এটা আমরা আমাদের এই বাঙালি স্বভাবের মধ্যে, আমরা এই বাঙালি সংস্কৃতির মধ্যে আমরা এই বিষয়টা খুবই নর্মাল, এটা আমাদের জন্য কিছু না। কিন্তু আসলে এটা খুবই জটিলতম একটা বিষয়। যদি আমরা এই বিষয় থেকে যদি বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের জীবনটা আসলে অনেক কঠিন থেকে কঠিনতম আকার রূপ ধারণ করবে। ইভেন আপনি শারীরিকভাবে আপনি অনেকটা ভেঙে পড়তে পারেন। এটাই 100%, এটাই সত্য। আপনি যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, মানসিকভাবে সর্বদাই চিন্তিত থাকেন, তাহলে আপনি কিন্তু ভালো হতে পারবেন না, ভালো জীবন গঠন করতে পারবেন না। অনায়াসে সেটা আপনার শারীরিকভাবে এফেক্ট করবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখেন, জীবনে কে সুখী আছে একটু নিজে বিচার বিশ্লেষণ করে দেখবেন। আসলে কে সুখী, এই মনোভাবটা আসলে কখনো কি বিচার বিশ্লেষণ করেছেন যে আসলে আমি কি সবসময় হতাশাগ্রস্ত আছি, আমারই কি শুধু প্রবলেম আর কারো প্রবলেম নেই? জীবন নিয়ে একটু ভাবার চেষ্টা করবেন এবং এটা নিয়ে ভাববেন যে আমি যে সমস্যাতেই পড়ি না কেন, আমার যেই সমস্যায় থাকুক না কেন, আমি সর্বদাই আনন্দ থাকার চেষ্টা করবো। কারণ আমি যদি ডিপ্রেশন ফিল করি, আমি যদি হতাশা ফিল করি, তাহলে এতে আমার জীবনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আমাকে ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যাচ্ছি। হতাশা, ডিপ্রেশন, চিন্তা, এগুলো আমাকে কখনোই মুক্তি দিতে পারবে না। হ্যাঁ, আপনি যদি কোনো বাস্তবিক পজিশনে পড়ে যান যেটা আপনার জন্য জটিল